সুনীল নারিনের বিধ্বংসী ব্যাটিং আর রামানদীপ সিংয়ের দুরন্ত ফিনিশিংয়ে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স টিম। এদিন অনবদ্য বোলিং পারফরমেন্স দেখা গেল কেকেআর টিমের বোলারদের কাছ থেকে। বিশেষ করে দুর্ধর্ষ বল করেছে আন্দ্রে রাসেল। তো প্রথমে শুরু থেকে শুরু করা যাক। তো এদিন একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও লখনৌ সুপার জায়ান্টস, এবং এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর প্রথমে ব্যাট করতে এসেছিল কেকেআর, এবং প্রথমে ব্যাট করতে এসেই বিধ্বংসী স্টার্ট দিয়েছিল কেকেআরের দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিন, যেখানে পাওয়ার প্লের মধ্যেই 70 রান করেছিল কেকেআর। ফিল সল্ট 32 রান করে আউট হয়ে যায়। তবে সুনীল নারিন এদিনও এক অনবদ্য ইনিংস খেলেছেন। মাত্র 39 বলে 81 রানের এক বিস্ফোরক ইনিংস খেলে টিমকে এক ভালো স্টার্ট দিয়ে চলে যায় সুনীল নারিন। এরপর ম্যাচটা ফিনিশ করে সেই রামানদীপ সিং, কিন্তু মাত্র 6 বলে 25 রানের এক ঝোড়ো ইনিংস খেলে কলকাতা নাইট রাইডার্স টিমের স্কোরকে 235 রানে পৌঁছে দেয় রামানদীপ সিং, এবং এদিন রামানদীপ সিংয়ের স্ট্রাইক রেট ছিল 416-র ওপরে। এবং এই নিয়ে এবছর আইপিএলে 200-র গণ্ডি 6 বার পার করলো কলকাতা নাইট রাইডার্স টিম। এবং এবছর আইপিএলে কেকেআরের ব্যাটিং বিভাগ কিন্তু বেশ ভয়ঙ্কর। প্রত্যেক ম্যাচেই বিধ্বংসী ব্যাটিং করছে নাইট রাইডার্স টিমের ব্যাটসম্যানরা। এবং এই 235 রান চেজ করতে এসে লখনৌ সুপার জায়ান্টস টিম মাত্র 137 রানে অল আউট হয়ে যায়, এবং 98 রানের বড় ব্যবধানে এই ম্যাচটি জিতে যায় কেকেআর টিম, এবং রাজস্থানকে নিচে নামিয়ে এখন পয়েন্টস টেবিলের 1 নম্বরে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবং পয়েন্টস টেবিলে কেকেআরের সঙ্গী অর্থাৎ কেকেআরের বন্ধু হচ্ছে তাদের নেট রান রেট, কারণ রাজস্থান ও কেকেআরের পয়েন্ট কিন্তু দুটো টিমেরই সমান। তবে কেকেআরের নেট রান রেট পয়েন্টস টেবিলে বাকি সমস্ত টিমের থেকে সবচেয়ে ভালো রয়েছে। এবং এদিন লখনৌর বিরুদ্ধে কেকেআরের পিক আপ বোলারদের মধ্যে ছিল আন্দ্রে রাসেল। হ্যাঁ ফ্রেন্ডস, লখনৌ টিমের দুই বড় মাছকে কিন্তু জালে ফাঁসিয়েছিল এদিন আন্দ্রে রাসেল। প্রথমে মার্কাস স্টয়নিস এবং তারপর নিকোলাস পোরানের মতো বড় উইকেট নেয় আন্দ্রে রাসেল, অর্থাৎ রাসেল তার কাজটি কিন্তু এদিন করিয়ে দিয়েছে। অর্থাৎ এরপর হর্ষিত রানা সেও কিন্তু 3টি উইকেট নিয়েছে, বরুণ চক্রবর্তীও 3টি, এবং সুনীল নারিন সে 1টি উইকেট নিয়েছে। এবং যবে থেকে 261 রান করেও পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআর ম্যাচ হেরেছিল, তবে থেকে কেকেআরের বোলাররা যেভাবে কামব্যাক করেছে তা কিন্তু এক কথায় অনবদ্য। প্রথমে দিল্লির বিরুদ্ধে, এরপর মুম্বাইয়ের বিরুদ্ধে 170 রান তারা ডিফেন্ড করে নিয়েছে, এবং আজও লখনৌকে মাত্র 137 রানে তারা অল আউট করে দিয়েছে। অর্থাৎ দুরন্ত কামব্যাক করেছে নাইট রাইডার্স টিমের বোলিং বিভাগ। সব মিলে আজকের ম্যাচে লখনৌর বিরুদ্ধে পুরো টিম এফোর্ট দেখা গেল নাইট রাইডার্স টিমের। অনবদ্য ফিল্ডিং করেছে কিন্তু রামানদীপ সিং, অর্থাৎ উড়ন্ত রামানদীপ এদিন প্রথমে ক্যাচ লুপে আরশান কুলকার্নিকে আউট করে মিচেল স্টার্কের বলে, অর্থাৎ দুরন্ত ক্যাচ লুপেছে এদিন রামানদীপ সিং, এবং ব্যাট হাতেও কিন্তু মাত্র 6 বলে সে 25 রানের এক ক্যামিও খেলেছে। সব মিলিয়ে লখনৌকে হারিয়ে পয়েন্টস টেবিলের রাজা কিন্তু এখন কেকেআর টিম, অর্থাৎ আইপিএলের পয়েন্টস টেবিলে এখন 1 নম্বরে বসে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে এবছর আইপিএলে কি চ্যাম্পিয়ন হতে পারবে কেকেআর? তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং কেকেআরের ফ্যান হয়ে এবছর আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।